বন্ধুরা, মিঠু হেসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো সন্ধ্যেবেলা চা দিয়ে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স। ভাত দিয়ে এই স্ন্যাক্সের রেসিপিটা আমি করেছি। আপনারা দেখুন, আগের দিনের ভাত দিয়ে আপনারা করে নিতে পারবেন। ভাত শুধু শুধু না ফেলে সেই দিয়ে কোনো একটা রেসিপি করে নেওয়া। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কীভাবে করি। আজ বৃষ্টির দিন, তাই হঠাৎ করেই ভাবলাম একটা চপ তৈরি করি। এই চপটা তৈরি করার জন্য আমি কিছুটা ভাত নিয়েছি। এই ভাতটা কাল আগের দিনের রাখা ভাত ছিল, ফ্রিজে রাখা ভাত, সেই দিয়ে আমি এই চপটা তৈরি করে নেব। এই ভাত ছাড়া আমি এখানে কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজ নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি। আর কী নিয়েছি দেখুন, মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি আদা বেটে নিয়েছি। এছাড়া কিছু কাঁচা লঙ্কা, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। এছাড়া রসুন কুচিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে আলু সেদ্ধটা সব কিছু দিয়ে একসঙ্গে ভেজে নেব। এছাড়া আমি এখানে কিছুটা বিস্কুটের গুঁড়োও নিয়ে নিয়েছি। এই বিস্কুটের গুঁড়োটাও অবশ্যই লাগবে বাইন্ডিংয়ের জন্য। তাহলে চলুন দেখে নিই। আলুটা প্রথমে ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, সেই সময় তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ প্রথমে দিয়ে দিলাম। এক এক করে পেঁয়াজটা ভেজে নেব কিছুটা, তারপরে এর মধ্যে রসুন আর আদা এক এক করে দিয়ে দেবো। পেঁয়াজ কিছুটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দুটোই ভেজে নিচ্ছি। এক এক করে এর মধ্যে আদা দিয়ে দিলাম, আদা ভেজে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন সবই একসঙ্গে ভেজে নিলাম। সবই অল্প করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না বেরোয়, এই অবস্থা পর্যন্ত ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, এক এক করে সব দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এছাড়া এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সব দিয়ে পরে অল্প ভেজে নিচ্ছি। অল্প ভেজে নিলাম, তারপরে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ভাজাটা হবে, তারপরে আমি এই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা দিয়ে দিলাম। এরপর আবার সুন্দরভাবে এটা ভেজে নিচ্ছি। আমি এতক্ষণ নুন দিইনি, এবার আমি নুনটা দিয়ে দেবো। নুন দেবো আর ধনে পাতা দেবো। এবার আমি এর মধ্যে নুন ছড়িয়ে দিলাম, আর কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি যে ভাতটা দেখিয়েছি সেই ভাতটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ভাতটা ঢেলে দিলাম। ভাতটা দিয়ে দেওয়ার পরে অল্প করে ভাতটা ভেজে নিচ্ছি। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে করে সব মিশিয়ে ভাতটাকে ভেজে নিলাম। এরপর একটা পাত্রে ঢেলে নেবো, ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো, দিয়ে তারপরে আমি চপটাকে রেডি করব। দেখুন, এটা রেডি করে নিলাম। এরপর একটা পাত্রে ঢেলে নিয়ে চপটা আমি রেডি করব। এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছি, এর থেকে অল্প অল্প করে নিয়ে নেব। আমি এখানে একটু হাওয়ার মধ্যে রেখে এটাকে সুন্দর করে ঠান্ডা করে নিলাম, যাতে আমার
তৈরি করতে সুবিধা হয়। এইভাবে গোল করে নিলাম। করে নিয়ে এটা আপনারা এটা যে যেমন শেপ দেবেন সেই অনুযায়ী আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী শেপ দিয়ে নেবেন। দেখুন আমি এইভাবে করে নিলাম এইটা। এরপরে এটা আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। দেখুন বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি একটু করে এধার ওধার করে নিয়ে এইভাবে এটা রেডি করে নিলাম। দেখুন রেডি হয়ে গেল। এরপরে এক একটাকে আমি আলাদা আলাদা করে ভেজে নেব। রেডি করে নিলাম। এরপরে এগুলো তেলের মধ্যে দিয়ে ভাজবো। এরপরে তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এক এক করে তেলের মধ্যে প্রত্যেকটা চপ দিয়ে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছি। এরপরে সবকটা যখন দিয়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে এটা আস্তে ধীরে ভাজতে দেবো। চারটেই উল্টে দেখে নেবো কতটা হয়েছে। একটা দিক হয়ে গেছে, আর একটা দিক হবে, সেই জন্য আর একটা দিকও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম। দুটো দিকে লাল লাল করে ভেজে নিয়ে এটা করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেলছি। সবকটাই তুলে ফেলছি। চপ রেডি করে ফেললাম। সব সুন্দর করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলেও নিয়েছি।